ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও হেরোইন সহ গ্রেপ্তার হওয়া এক পুলিশ কনস্টেবলকে বাঁচাতে মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এজন্য মামলার বাদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ চার্জশিটে নিজ দপ্তরের সহকারী পরিচালকের অনুপস্থিতিতে নিজেই তার সিল ব্যবহার করে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকৃত চার্জশিট আদালতে দাখিল করাও হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, গেল 24 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন সহ আতিকুল ইসলাম আতিক ও পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে জেলা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গ্রেপ্তারকৃত দুজন আসামি দীর্ঘদিন ইয়াবা ও হেরোইনের ব্যবসা করছে। এর মধ্যে গেল 25 এপ্রিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায় বদলি হয়ে যায়। এরপরই জালিয়াতি করেন মামলার বাদী ফরহাদ আকন্দ। মামলার চার্জশিট থেকে একজনকে বাদ দেওয়ার উদ্দেশ্য হলো তাকে রেহাই দেওয়া, এবং সে যেহেতু একজন পুলিশ কনস্টেবল সেজন্যই তাকে যে বাদ দেওয়া হয়েছে এটা বোঝা যায়। কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে, এটা পরিষ্কার এবং এটা একটা গুরুতর অপরাধ। ইন্টারভিউ দেখার কিছু না, আপনি নিজেই দেখবেন। আমার 27/4 আমার শেষ কার্য দিবস ছিল, 27/4/2024, 27 এপ্রিল। না, এটা আমার জানা নেই। মামলার বাদী জানান, সফট কর্নার থেকে চার্জশিটে পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেনের নাম বাদ দেওয়ার জন্য আদালতে সুপারিশ করা হয়েছে। রংপুর বিভাগীয় কর্মকর্তা বিষয়টি জানেন, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এটি জালিয়াতি, কোনোভাবেই বাদী এমনটা করতে পারেন না। আপনারা পরে আসেন, আপনারা টিভিতে প্রচার করেন, এখানে করেন, পরে আমার নাই চাকরি চলে যাবে তো সেটাই চলছে। আপনারা চাচ্ছেন না তো যে আমরা ঠাকুরগাঁও থাকি, সেটার বিষয়ে উনি জানেন না, এমন একবারে কিছু না, উনি জানতেন না। উনি এই দিন এই তারিখে ছিলেন না, অলরেডি ইতিপূর্বে বদলি হয়ে গেছেন। তারপর এই চার্জশিটে উনি অগ্রগামী করা হলো বলে স্বাক্ষর করেছেন। এটা তো ত্রুটিপূর্ণ এবং এটা অন্যায়, বেআইনি কাজ। আদালত তখন আদেশ করবেন বিভাগে, ওনার তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালত আদেশ করতে হবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন সহকারী পরিচালক জানান, মাদক মামলা থেকে আসামিকে উপযুক্ত ডকুমেন্ট ছাড়া বাদ দেওয়ার সুযোগ নেই, আর স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। মাদক মামলার আসামিকে এভিডেন্স ছাড়া বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আর এভিডেন্স ছাড়া যদি মাদক অংশে বাদ দেয়, এতে মাদক মামলার আসামিরা একটি সুযোগ পায়। আমি এই বিষয়টি খতিয়ে দেখব এবং অধিদপ্তরকে জানাবো। রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। না, আমি এডি সাহেবকে পুরা জিনিসটা জানতে বলেছি। পুরা জিনিসটা আমি জানতে বলেছি, ঘটনাটা কি ঘটেছে। আর সবগুলোর ওই এডি সাহেবের প্রতি এডি সাহেবের যে মতামত বা ডিডি সাহেবের মতামত নিতে হবে, নট নেসেসারি। মতামত ছাড়াও চার্জশিট দিতে পারে। আপনার প্রথম প্রশ্ন ছিল না এটি, তবে এরকম একটা সেনসিটিভ জায়গা হলে সেখানে অফিসারের কনসার্ন থাকা উচিত। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলায় কর্মরত আছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।